আমার আগের ব্লগটাতে ডুমুরের গুণাগুণ সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। এখনও যারা দেখেননি তারা আমার হযবরল ফেসবুক পেজে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আজকে দেখাবো এই ডুমুর কিভাবে আপনারা অতি সহজেই বাড়িতে রান্না করে খেতে পারবেন। এই ডুমুর দু ধরনের হয়, একটা বড় যেটা জগডুমুর, আর একটা ছোট যেটা আমরা সাধারণত খেয়ে থাকি। ডুমুর কখনোই শুকনো অবস্থাতে কাটবেন না, তাহলে কালো হয়ে যাবে। বাড়িতে একটু জল নিয়ে তার মধ্যে ডুমুরগুলো ছোট ছোট করে কেটে নেবেন। এরপরে কড়াইতে জল নিয়ে তাতে একটু লবণ আর হলুদ দিয়ে ডুমুরগুলো ভালোভাবে সেদ্ধ করে নেবেন। প্রেসার কুকারেও আপনারা সিটি দিয়ে নিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যাদের সুবিধা আছে তারা এমনি কড়াইতেই সেদ্ধ করে নেওয়ার, কারণ প্রেসার কুকারে অতিরিক্ত প্রেসারে সবজির খাদ্যগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার কড়াইতে তেল দিয়ে সেটা ভালোভাবে গরম হয়ে গেলে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নেবেন। যদি বাড়িতে চিংড়ি মাছ থাকে তাহলে দিতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই। আমার কাছে একটু ছিল তাই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। প্রথমে ডুমুরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, একটু জিরে, পেঁয়াজ আর একটু আদা দিয়ে। আপনারা চাইলে রসুনও দিতে পারেন, তরকারির গন্ধটা অনেকটা ভালো আসবে। পেঁয়াজ, টমেটো আর চিংড়ি মাছটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এইবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না আদা আর রসুনের গন্ধটা একেবারে চলে যায়। এবার একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিন। আমি আগে থেকে লঙ্কা আর হলুদের গুঁড়োটা দিইনি পুড়ে যাওয়ার ভয়ে, তাই একটু আগে দিয়ে ডুমুরগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়তে থাকুন যতক্ষণ না মশলার সাথে ডুমুর আর আলুগুলো ভালোভাবে মিশিয়ে যায়। একটুক্ষণ পরপর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ডুমুর আর আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব। একটুক্ষণ পর যখন দেখবেন যে সবজির নিজস্ব জলটা শুকিয়ে সবজির গায়ে একটু একটু করে আঁচ লেগে যাচ্ছে, তখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো ডুমুরটা আগে থেকে সেদ্ধ করে রাখা থাকে, তাই জল দেওয়ার পরে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আমার ডুমুরটা একটু শক্ত শক্ত ছিল, তাই জন্য জল দেওয়ার পরে একটুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবার তরকারিটা আমার হয়ে গেছে। এই অবস্থায় যখন চলে আসবে তখন আপনারা নামানোর আগে আগে একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এটা আমার হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে রাখি, নমস্কার।